চিন্তা করো না, তোমাকে আর জ্বালাবো না। ইচ্ছা হলে কথা বলো, না ইচ্ছা হলে নাই। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। এই সময়ে যা জেনে নিলাম তা সারা জীবন মনে থাকবে। আমাকে আর হয়তো খুঁজে পাবা না, কিন্তু আমি অবহেলার মাঝে হারিয়ে গেছি। মন খারাপ যতই হোক কাউকে বুঝতে দি না, কারণ আমি ফরাজি লিটনের জন্য অন্যের মন খারাপ হোক তা আমি কখনো চাই না। ভালোবাসা যদি সত্যিকারে হয়, তবে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা কমে না, ভালোবাসা বেড়ে যায়। ভুল করে হলেও যাকে একবার ভালোবাসা যায় তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। যখন আমি আধারে পথ হারিয়েছিলাম তখন তুমি ছিলে হাতটা ধরে, তবু তুমি নেই কেউ এখন আমার পাশে। হারিয়ে গেছো বহু দূরে। তোমাকে ঠিক ততটাই ভালোবাসতাম যতটা মনে পড়লে কাঁদা যায়। খারাপ মেজাজের মানুষের সাথে কখনো মুখের ভাষা খারাপ করতে নাই। নিজের সময় তো একটা সময় ভালো হয়ে যাবে, তবে আপনার মনের খারাপ ভাষাটা কারো মনে দাগ কেটে রয়ে যাবে। তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটার কারণে। যতবার তাকিয়েছি একবারও মনে হয়নি যে এই নিষ্পাপ চোখ দুটা এতটা বেইমানি করতে পারে। কষ্ট আমাকে কাঁদায় না, নীরব করে রাখে। এত সুখ ফরাজি লিটন হেতিমের জীবনে। যাকে নিয়ে স্বপ্ন দেখতা, একসাথে বাঁচতে চাইতা, এখন আর ওই মানুষটাকে নিয়ে নতুন করে কোনো স্বপ্ন দেখতে পারবে না, সাথে বাঁচতে পারবে না। মানুষটা হয়ে যায় অন্য কারো। তোমার কষ্টের কথাগুলা কাউকে বলে দেওয়া তার মানে এই নয় জানো সে জানো ওরকম কাউকে কষ্ট না দেয়। এমনটা মনে করো না যে তোমার দুর্বল পয়েন্টগুলা সবাইকে জানিয়ে দিই তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তোমার কষ্টগুলা এই জন্য জানাই, যারা কষ্ট দিবেন তারা কিভাবে কষ্ট দিবে এটা যেন আপনারা জানতে পারেন। তবে হ্যাঁ, আমি ফরাজি লিটন এটা মানি, কাউকে মনের কষ্ট শেয়ার করলে নিজেকে একটু হালকা লাগে, তাই আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। আমি পারতাম যে কোনো বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে, কিন্তু আমি জানি যে চারপাশে প্রতারকে ভরা। প্রিয় মানুষকে সব শেয়ার করতাম, সেই যখন প্রতারণা করছে বাকি আর কে থাকে। দুদেরকে শেয়ার করে দেখেন, সেও একদিন মজা নিবে, কষ্ট দিবে। একটা সময় ছিল যখন মানুষ অন্যের মন ভাঙা গল্প শুনলে আফসোস করত, নিজেও কষ্ট পেত, মাঝে মাঝে কেঁদেও দিত। এখন আর সেই দিন নাই। এখন মানুষ গল্প শুনলে মনে মনে আনন্দ নেয়। কান্না করা তো দূরের কথা, উল্টা মুখ লুকিয়ে হাসে। মানুষ আগে কাউকে কষ্ট দেওয়ার আগে ভাবতো যে কাজটা ঠিক হবে না, আর এখন কাউকে কিভাবে কষ্ট দেওয়া যায় সেটা সবার আগে ভাবে। বর্তমানে খুব কম মানুষই আছে যারা তোমার সুখে খুশি হয়। সব দিকে ঘুরে তো দেখলাম মানুষের সুখ মানুষ দেখে জেলাস ফিল করে। ওই যে তুমি সুখে আছো তাই হিংসা সৃষ্টি করে। কেউ কেউ এমন আছে দুঃখ দেখে সামনে মন খারাপ করলেও আড়ালে হাতে তালি বাজায়। আমি ফরাজি লিটন আমার অভিজ্ঞতা থেকে বলছি, অন্যকে কষ্ট শেয়ার করে কি দরকার আনন্দ দেওয়ার, তাই সোশ্যাল মিডিয়ায় বলি। তবে আমার মতো সবাই করেন না, কষ্ট হলেও নিজের কষ্ট নিজের ভিতরে চেপে রাখা ভালো। দেখবেন বুদ্ধিমান লোকেরা নিজের দুর্বল দিকগুলা সহজে বলে না। এইসব ছোটখাটো বিষয়গুলা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি নিজে একটু ভালো থাকতে পারবেন।